ছি, শালা আমার মতো বোকাচোদা জগৎ আর এই দুটো নাই রে। না হলে শালাই ঘরের বউ আবার কথা শুনে না। আমাকে মন খারাপ করে না, মা এখনই চলে আসবে। তুই জানিস তোর মা কোথায় গেছে? হ্যাঁ বা আমি জানি মা কোথায় গেছে। বল তো বাপ কোথায় গেছে? ওই 5-3 লোকের সাথে দেখা করতে গেছে, বা 5-3 লোকের সাথে। বৌমা, তুমিও শেষ পর্যন্ত তোমার মায়ের সাথ দিয়ে দিলা তুমি। হাত দিবে না বলে, তুমি তো আমার আব্বার সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছ যে ওই বাড়িতে আছে। আমাদের বাড়ি আইছে আর আমাকে ভালোবাসে, আমাকে কোলে লাই না, ক্যাডবেরি কিনে দেয় না। ঠিকই করেছে বে, তুই দেখি ক্যাডবেরি কিনে দেয় না, কোলে লাই না। শালা এই দুনিয়ায় ঢেক ঢেক শাশুড়ি দেখেছি, এরকম শাশুড়ি দেখিনি যে জমায়ের পেছনে ফেবিকুইক কাটার মতো লেগে থাকে। হ্যাঁ গো আব্বা, আপনার ছেলেকে একবার এই বাড়িতে আসবে না, সে সারাদিন ওকে একবার টুকি মারবে না। আপনার ছেলে তো যে ছুরিটাকে বিয়ে করলেছে তার বাড়িতে সব সময় থাকছে, এখানে তো একবার এসে ভুলেও আসে না। তাহলে আমার ছেলেটা আমরা দুজনে কি বনে জলে ভেসে এসেছি বলেন? তাকে তো সারাদিন একবার খোঁজ খবর নিতে হবে না কি, সেটা তো লিখে নাও। থালো খাতি নতুন বউদের কাছেই থাকতে থালো হারামি। আর তুমি থালো দাদু, তুমি কিছু বলতো না, তুমি ওদেরই সাপোর্ট করতো। মাই মো থালো হারামিকে আমার আমাকে গান দিতে নেবে মুখার জন্য। তুমি আমার মেয়ে কইলে তুমি আমাকে গান দিগা, সারা হারামি আমাকে গান দিতে তা না দেবো না মুখার জন্য। তোর আবার মানা করলো না, বিয়ে করলো তা তুমি ভাইকে তুমি আমাকে মারবে মুখার জন্য, এই জন্যই জন্য আমার মেয়ে করে দেবেন সারা হারামি। এই কুটকলাই তুই চুপ। এ সবই আমার এই ভাগ্যর দোষ। না হলে কি মারা ঘরের বউ পরের কাছে বিচার চেয়ে চেয়ে বেড়ায়? আমাকে মা চলে গিয়ে কিরে এত সেজে খুঁজে তোর কোন নাঙের সাথে দেখা করতে গেছিলি? মুখ সামলিয়ে কথা বলবে বলে দিলাম তোমাকে, আমি খবরদার আজে বাজে উল্টোপাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা কথা বলছি? এই খানকে আমি উল্টো পাল্টা কথা বলছি? তুই এত সেজে খুঁজে মাথায় শ্যাম্পু করে খোপায় ফুল দিয়ে তুই কোথায় গেছিলি বল? কেন আমি কি সাজতে পাবো না নাকি? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? বেশ করেছি সেজেছি, আরো সাজবো। এ মাংমানি মাগিকা লাইনে আনা যাবে না রে, এ বে লাইনে চলে গেছে। বেশ করেছি, বেলাইনে গিয়েছি। বেশ করেছিস, বে লাইনে গেছিস তো। তা যাবো না? ও টাকলা চুদা, ও বুড়ি চুদা, ও কাটা কুকুর বেটা, আমি যাবো না। আমার ওই সোনার মতো বেটির রূপ জৈবন শুকিয়ে শুকিয়ে তাল বাগড়া হয়ে গেছি। আর আমি মা হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? তোর বেটা ফাটা কুকুর বেটা মনে করছি আমি নতুন বিয়ে করি, নতুন বউকে নিয়ে খুব সুখে আছি। সুখ আমি ওর বুকের উপরে চালাবো। আমার নাম নারকেল বেগম, আমি হচ্ছে সাধনে মনের এক ঢেমুন। এতদিন আমি মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, আর কিচ্ছু সহ্য করতে পারবো না। এবার তোর বেটার বিরুদ্ধে আমি একদম অ্যাকশন নেবো। তুই কি চাইছিস বলতো আসলে? আমি কি চাইছি কি না চাইছি তা সময় হলে টের পেয়ে যাবে। তাহলে তো আমার কথা শুনবি না, তাই তো? তোমার কথা কি শুনবো? তুমি আমার বিটির কথা একবারও ভাবলে না, তুমি তোমার লাতিটার কথা একবারও ভাবলে না। সে কোথাকার কোন ছুরিকে নিয়েছে তুমি তার কথা ভাবলে। তার কথা ভেবে তুমি তাকে ঘর কই দিয়ে এক ঘরে দুজনকে ভরে দিয়েলে যে তারা কোন লটর পটর করছি, আর আমার বিটি এখন বুকে চাপড়াইছি। দিয়ে তুমি শ্বশুর হইছো, এই ছেলের বাপ হইছো। তোমার এই বিচার, তোমার বিচার, তোমার বিচার, তোমার গাড়ি দিয়ে ভরে দেবো। তোমার এই বিচার তুমি আমার বালছাল বিচার করে দিবা, একজনকে ডাঙায় রাখবা, একজনকে পানিতে ডুবিয়ে মারবা। তোমার ওই বিচার, তোমার গাড়ি ভরে দেবো। তোমার এই বিচার। আব্বা গো আব্বা, কি হয়েছে বৌমা? আপনার ছেলেকে দুটো লোক বাড়ি থেকে ডেকে নিয়ে গেল। 2 ঘন্টা হয়ে গেল, এখন আপনার ছেলে বাড়ি আসেনি। এ কি বোমা, এ কি কুলকুনি কথা? হ্যাঁ বাবা, ওই দুটো ছেলে ক্লাব থেকে এসেছিল, একজন কালো কুকুর আর একটা ছেলে এসেছিল, দুজনে নিয়ে গিয়েছে। কিসের জন্য লিগেছে সে খবর কি জানো? জানি না বাবা, বলে এমএলএ সাহেব ডাকছে তাই বললো। নারকেল বেগম, তোমাকে আবার কোনো জায়গায় পেঁচ লাগাইনি তো? আমি কি বলেছি? সময়ের অপেক্ষা। বাবা তাড়াতাড়ি চলুন। বেটা ফুটো আমার ঠিকই বলেছিল রে, তুই হচ্ছিস পাকা ঢেমন। তুই চুপ করে বুড়ি চুদা, আমি পাকা ঢেমুন না কাঁচা ঢেমুন তা সময় হলেই বুঝতে পারবি। বাবা তাড়াতাড়ি চলুন, আপনার ছেলের কোনো ক্ষয়ক্ষতি যদি ওরা করে ফেলে। চলুন বাবা চলুন, এখন চিন্তা করার কোনো সময় নেই, চলুন তাড়াতাড়ি। কই চলো বৌমা চলো, দেখছি কেলি গেল। আরে মা আবার কি করে এলে? তুই চুপ কর, যা করার দরকার তা করেছি আমি। ওই রেন্ডিগাই ব্যবসা খেলে আমাকে সুখ করে সংসার করতে দেবো না। আমার নাম নারকেল বেগম, যা করার এবার এমএলএ সাহেব করবে। জমাইয়ের আমি রাতের ঘুম হারাম করে দেবো। আর ওই জমাইকে তুই সায়া বিলাও শাড়ি কাচা করাবো আমি, তবেই আমি ওকে রেহাই দেবো। আমার আবার আমারও প্যান্টটা কাজ বেতে জানি, সব কাজ বেতে। চুপ এমা কি মন লেগে যে মহান নিগা মায়া লোকের থেকে খালি গল্প করে বেরিয়ে হবে মন। আমি যে ঠিক আমার প্রতি খেয়াল করি তো। চুপ ফাটা কুকুর বেটা, আমি মুচা মাজালে ভাত ধরাইতেছে। কে কুচি পাকুচি নি কুচি নি পাগুচি নি, শুধু খাই খাই ফাটা কুকুর বেটা আমার। এ মানকা বলে মানটা মানকা বলে মই যেমন চুকি চুকি আমি সাদা খাদা ফাটা কুকুর বেটা। কে কুচি পাকুচি নি ছায়া হামি ভাই ভাই কাঁচি ভাই, তুই ভাই আমার, তুই ভাই জানি না, তুই আমার জিনি ভাই। দেখেছিস না তোর বেটার মুখের ভাষা, দেখবে তোর আব্বা চুদির ভাই। আবে কুটকলাই মার খাবি লাইবে, আজে বাজে কথা বলছি খেলবে। কে কুচি পাকুচি নি সুরের বাচ্চাদের কি পেটে ধরে শান্তি নাই। এ কুচি নি পাকুচি নি। তো খানকি ছেলে এমএলএ, আমার সাথে যা জুলুম করছিস তুই, তো এমএলএ তোরা বেশি দিন থাকবে না, তোর পার্টি উল্টে যাবে দেখবি। কি রে বাপ ফটকে, তুই কোথায় গেছিলি কোথায় রে? আর বলো না আব্বা, বিশাল ফাসাদে পড়ে গেছে। কেন রে, কি হয়েছে কি তোর? এমএলএ সাহেব আমাকে ডাক করেছিল। কেন, কিসের লেগে? বলছে আমার ফয়সালা করবে ওরা। কিসের ফয়সালা? বলছে তুই দুটো বিয়ে করেছিস সেই জন্য তোর ফয়সালা হবে, তাই বলছে। আমি চিন্তা করছি এমএলএ সাহেবকে কে ফয়সালা করার পারমিশন দিল? কে পারমিশন দিবে? আপনার বই পারমিশন দিবে, তাছাড়া আবার কে দিবে? এসব কি বলছো বৌমা? আমার বউ পারমিশন দেবে মানে? আব্বা গো, সব সইসের ভিতরে ভূত ভরা আছে আব্বা। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি আব্বা। এমএলএ সাহেব যা রাগারাগি গিয়েছিল আমার পানে, সে বলবো কি আব্বা মনে হচ্ছে আমাকে এখনই মেরে দিবে ও যা করছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ আব্বা জান, ঠিকই বলছি। এর ভিতরে নিশ্চয়ই কোনো গুড় মধু আছে আব্বা, কেসটা আমি হালকা বুঝতে পারছি। কিরকম বুঝতে পারছিস? তুমি আমার পরে রাগ করবে না তো যদি বলি? না রে, আমি রাগ করবো কেন বল। তাহলে শোনো, আমার শাশুড়ি নারকেল বেগম মানে তোমার বউ নিশ্চয়ই কোনো একটা কু চাইছে লিস আব্বা।
তাই নাকি? হ্যাঁ আব্বা। কিছুদিন থেকে আবছা আমি বুঝতে পারছিলাম ও খান কি ঢেমন মাগি এরকম একটা কিছু কাণ্ড ঘটাবে। এমএলএ সাহেব কি বলেছে জানো আব্বা? কি বলেছে? বলেছে তোর আব্বাকে, তোর ওই নতুন বউটাকে, তোর ওই শাশুড়িটাকে, তোর পুরনো বউকে এইখানে নিয়ে আনবি কালকে। ওখানে লিগে কি হবে? ফয়সালা হবে। কার ফয়সালা? কিসের ফয়সালা হবে? আমার ফয়সালা হবে, আমি দুটো বিয়ে করেছি সেই জন্য। এ কথা এমএলএ সাহেব বলেছে তোকে? হ্যাঁ। তাইলে একবার ভেবে দেখেছেন আব্বা কি করছে ওই ঢেমনটা? তাহলে পুরো বাড়িটাকে মাথায় করে তুলছে। সেইটাই তো গো বৌমা, এখন আমি কি করবো গো? আমাকেও তো মানছে না ও ঢেমন। আব্বা গো, মানে আমি তো কাটে গজালে লেগে যাবো আব্বা যদি আমার ফয়সালা করে এমএলএ সাহেব। তুই এক কাজ কর। হ্যাঁ আব্বা বলো। এমএলএ সাহেব যখন নিশ্চয়ই বলেছে তোর ফয়সালা করবে, সে নিশ্চয়ই তোর ফয়সালা করবে। হ্যাঁ তা তো করবে, ও যা রেগে গেছে। তোকে একটা কাজ করতে হবে। বলো। ফয়সালা করার সময় তুই একটাই কথা বলবি খাটি যে আমি আমার দুটো বউকে নিবো। কি বললাম আমি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ আব্বা বুঝতে পেরেছি, ফয়সালা করার সময় আমি একটাই কথা বলবো, আমি আমার দুটো বউকে নেবো। হ্যাঁ বাস, তুই শুধু একটাই কথা বলবি, আর কিচ্ছু বলার দরকার নাই। তারপর কি হয় না হয় আমি দেখছি। বেশ ঠিক আছে আব্বা, তাই হবে। তোরা দুজনে বাড়ি যা, তারপর আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে আব্বা যান। যা বৌমাকে নিয়ে বাড়ি যা। ওই খান কি নারকেল বেগম, তোর গুষ্টির লেতার মারবো আজকে আমি। দাঁড়াখাড়ি বাড়ি যাই আমি। মাংমারানি মাগি চারিদিকে অশান্তি লাগিয়ে বেড়াই এমন ঢেমুনো। তুই ঢেমনকে ঘা কত না দিলে তুই শুধরাবি না। দাঁড়া। আরে আমার বন্ধু পঞ্চায়েত এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালাবার কথা আছে। ও শোনাবো? কি বলো? বলছি আমি 5 মিনিট যাবো আর আইবো। হ্যাঁ শোনা, কোথায় যাবে তুমি? যাবো আর আইবো, কোন তুমি থাকো বাড়িতে। ছি বালমুকু কি যে করে কিছু বুঝা যায় না। বালমুকু চুদা এই আবার এই গেল। কি গো তোমার বন্ধুর জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? চলো ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো। যাবো তো শোনা, আমার অত তাড়াহুড়ো করো না, দাঁড়াও না, ও আসবে। ও আমাকে যখন বলেছে নিশ্চয়ই ও আসবে। আমার বড্ড ভয় করছে, মা ঘুমিয়েছিল তখন আমি চলে এসেছি। বাবা যদি বাড়ি এসে দেখে যে আমি বাড়িতে নেই না, বাড়ি মাথায় করবে। তাড়াতাড়ি চলো তুমি। ও আসতে তো দেরি করছে কেন? আশাবাদ দিন। আচ্ছা একবারে রেডি হয়ে গেছি বন্ধু। হ্যাঁ দেখতে পেয়েছি, আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কি করছিলি তুই এতক্ষণ? আর বলি না, আবার একটা ফ্যাসাদে পড়ে গেলাম আমি। কিসের ফ্যাসাদে পড়ে গেলি তুই? ওইসব কথা এখন পরে হবে, ঠিক আছে? সাবধানে যা, ঠিক আছে? যেই আমাকে ফোন করবি এদিকে খবরটা রাখবি, ওর বাপের খবরটা, ঠিক আছে? ছেলে তোর কোনো চাপ নাই, এমএলএ সাহেবের সব খবর আমি তোকে দিয়ে দেবো। যা একটু দেখবে। হ্যাঁ ভাই, কোনো টেনশন করবে না তুমি। আমি যতক্ষণ গ্রামে আছি সমস্ত খবর তোমাদেরকে দিয়ে দেবো। তোমার বাবা এমএলএ সাহেব কোথায় গেছে, কি করছে না করছে, সব খবর তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে। আমার মনে খুব ভয় করছে জানিস তো ওর বাবাকে নিয়ে। দূর খেপাচুদা। বুঝলি বন্ধু, যে সত্যিকারের ভালোবাসে না সে কাউকে ভয় করে না রে। তুই তো এই মেয়েটাকে মনে প্রাণে ভালোবাসিস, তো আবার কাকে ভয় করছিস? ভয়ের লেগে লাই, ওর বাপ এমএলএ না, আর আমরা তো জানিস তোমরা সেরকম নরমাল লোক আমরা। দূর মারা, নরমাল হয়েছিস তা কি হয়েছিস? ভালোবাসা এমনই একটা শক্তিশালী জিনিস যেখানে এমএলএ, মন্ত্রী, পুলিশ, প্রশাসন, দেশের প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রে বাড়া। তোর একবার ঘর থেকে যেই তো দেখ, কিচ্ছু মনে হবে না বাড়া। ভয়ে মই চালু মনে ভালোবেসে বিয়ে করিনি লা, আমি তো ভালোবেসে বিয়ে করেছি, তাও আবার বিয়ে হলো মেয়েকে। তুই তো আবার মেয়েকে করছিস বাড়া, তোর আবার তো ভয় কিসের? কোনো টেনশন করবি না বাড়া, যতক্ষণ আমি আছি। যা চলে যা, কোনো টেনশন করি না। চলে সামলাবি তো? যা রে ভাই যা, আমি আছি বলছি তো, যা দেরি হয়ে গেছে যা। ঠিকই বলছি, চলো পালিয়ে চলো। বাবা কিছুই করতে পারবে না, আমি বলবো তো আমি তোমার সাথে পালিয়ে এসেছি নিজে থেকে। চলো বেশ ঠিক আছে চলো। তুই এদিকটা একটু খেয়াল রাখবি। হ্যাঁ ভাই আমি চললাম তাহলে, ভালো থাকিস। হ্যাঁ কোনো টেনশন করি না, বিনা টেনশনে যা, আমি ভালো আছি, ভালোই থাকবো, তুই যা। বেশ ঠিক আছে আমি চললাম। এসো। মাংমারানির ভাই এমএলএ, তুই এবার বুঝবি কত যন্ত্রণা। তোর মেয়েকে আমি পগার পার করে দিলাম। মাংমানি ভাই এমএলএ আমার সাথে লিচিস পাঙ্গা, তোর এবার বুঝিয়ে দেবো তোকে। না অনেকক্ষণ বাড়িয়েছি, বাড়ি যাই। এলো এই চাপাগুদি মহিলা, তুই এমএলএ সাহেবের সাথে কি করতে গেলি দেখা করতে? খবরদার ভাষা খারাপ করবে না বলে দিলাম তোমাকে আমি। তোমাকে কিসের জন্য যাবিল তার কাছে আমাকে না জিজ্ঞেস করে? বেশ করেছি গেছি। হ্যাঁ গো বাবা, তুমি এরকম করছো তাহলে ওকে শাসন করতে হবে না নাকি? তাহলে মেরে দাও ছেলেটাকে, তাহলে সবারই ভালো হবে। মারবো কেন? সে ফাটা কুকুরটাকে একটু টাইট দেবো। মাংমারানিদের বংশটা শুধু খারাপ, নাইলে এরকম করে? দাদা এই কিলাচুদা, খবরদার বংশ তুলে কথা বলবি না। তুই কি দেখেছিস নাকি আমাদের বংশ ভালো না খারাপ? খারাপ বলি তো পাটিয়াটি করে বেড়াচ্ছিস। পাটিয়াটিতে কারা যায়? কারা যায়? হ্যাঁ কারা যায়? কারা যাবে? তোর মতো নোংরা মেয়ে যাবে। আমি নোংরা? এই কিলাচুদা, এ বুড়িচুদা, আমি নোংরা? নোংরা বলি তো ঘরের মান সম্মান ইজ্জত পরের হাতে তুলে দিচ্ছিস তুই। ও তাহলে তোর বেটাকে তুই কিছু বলবি না? আমার বেটা তোর কে হয়? তোর তো জামাই হইলো, তুই তো জামাইটাকে বাণিজ্য জলে ভাসিয়ে দিচ্ছিল, পরের হাতে তুলে দিচ্ছিস অপমান খাওয়ার লিগে। আবার গান মারাচ্ছিস তুই। ও গায়মানির বেটা, তা তোর বেটা আমার মেয়ের কাছে শুবে না কেন রে? তোর মেয়ে যে হামাল দিস্তা পাকান, ওই জন্য আমার বেটা ভয় করছে। Bye.